Hi, I'm Dia and welcome to my Dia Gelo Cox's Bazaar episode number 2. তোমাদেরকে গতবারের সুইমিং পুলের কথা মনে আছে? হ্যাঁ এটাই। ওয়েল এই সুইমিং পুলটা ছিল বেস্ট এক্সাম্পল ফর নেভার জাজ এ বুক বাই ইটস কভার। সো বেসিক্যালি আমরা বিচ থেকে এই সুইমিং পুলেই ব্যাক করি, কারণ ঠান্ডায় জ্বর না আসা পর্যন্ত তো আমরা কেউ থামতেছি না। আমি তো ভাবছিলাম এই সুইমিং পুলে একদমই মজা হবে না, বাট না, মজা হয়, এমনকি অনেক মজা হয়। লাস্টে দিয়ে তো কেউই এখান থেকে উঠতে চাইতেছিল না, বাট ক্ষুদায় যখন এক একজনের ফুটতে শেষ হয়ে যেতেছিল তখন এবার আমরা হোটেলে যে আবার শাওয়ার নিয়ে এবার ডাইরেক্ট চলে যাই খাইতে এসে আমরা একে অপরজনকে আর চিনতেছিলাম না। কজ ট্যান হয়ে এক একজন নাইজেরিয়ান হয়ে যায়, বাট নিজেকে বিভিন্ন রকম সান্ত্বনা দিয়ে যে এরকম ট্যান হওয়ার জন্য বিদেশিরা টাকা খরচ করে, তো আমরা ন্যাচারালি হয়তো সমস্যা কি এবার বলে নিজেকে সান্ত্বনা দিই। যাই হোক, এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হোটেলে যেয়ে রেডি হয়ে বের হই, কজ এত দূরে তো আমরা হোটেলে বসে থাকার জন্য আসিনি। এরপর বের হয়ে ডিসাইড করি যে আমরা সবাই চা খাবো। তো আমরা চলে যাই একটা চায়ের দোকানে, যেইখানে যে আমার ফার্স্ট রিয়াকশন ছিল যে এইখানে সাপ আছে, কজ দেয়ার ইজ নো ওয়ে যে এই জায়গায় সাপ নেই। আম্মু এটা চা খাইতে কোন চিপাই নিয়ে আমি নাই তো, ওই যে তোর আঙ্কেল লাগছে হ্যাঁ সাপটা চলে আসলে আমাকেই ধরে। দেন ক্যামেরার ফ্ল্যাশ অন করে আমি পিছে সাপ আছে নাকি খোঁজা শুরু করি। কিছুক্ষণ খোঁজার পর এটা ভেবে গিভ আপ করে দিই যে পরিমাণ রোদে কালো হয়েছি এবার সাপও চোখে দেখতে পারবে না। দেন চুপচাপ চা খেয়ে বের হয়ে যায়। এইবার তোমরা জাস্ট বিচের ওয়েদারটা দেখো একবার, সুবহানাল্লাহ, এত বাতাস। হ্যাঁ আমরা ডাইরেক্ট চা খেয়ে বিচে আসছিলাম। ওই ভিডিওর টাইম শেষ, বাট আমার গল্প এখনো শেষ হয়নি। সো তোমাদেরকে বাকি গল্প নেক্সট এপিসোডে শোনাবো।